আজকের দিনটা আমার জন্য অনেকটাই স্পেশাল। কেন জানো? আজ হলো গিয়ে ভূত চতুর্দশী আর আগামীকাল কালী পূজা। যাক, তো আমি এরকম ঢং করে একটু ছবি তুলছিলাম। সকালে হলুদ গুড় খেয়ে তারপর মুড়ি খাবো। মা মুড়ি বেড়েছে, রেমুকে বিস্কিট দিলাম। আর এদিকে পাখি সব এসে হাজির। সাধুয়ে পাখিগুলো অবশ্যই এসছে। ঘুঘু পাখি সকালে এসেছিলো, মা অল্প চাল দিয়েছিল। যাই হোক, তো মা এখানে আনাজ কাটছে, আমি সেগুলো দেখে ঝটপট রেডি হয়ে বেরিয়ে পড়লাম, কারণ আমার ক্লাস আছে। যদিও সকাল থেকে মন খুব একটা ভালো ছিল না, তো ভিক্স একটা খেয়ে ক্লাসে গেছি। দেখি ছোটো একটা ভাই এসছে, আর তখন কেউ আসেনি। তো স্যার জিজ্ঞেস করছিল কিছু কথাবার্তা। তো আজকের একটা হাসির মজা হয়েছে, মানে হাসির ব্যাপার হয়েছে, সেটা হচ্ছে গিয়ে এবছরের স্পেশাল নাকি ওই বিড়ি পটকা, যেটা নিয়ে এত হাসাহাসি হচ্ছিলো যে কী বলবো। আমি তো হাসতে হাসতে যেন শুয়ে পড়বো এরকম একটা ব্যাপার, বাকিরাও প্রচণ্ড হাসছে। তো প্যান্ডেল প্রায় দুর্গাপূজার খোলা হয়ে এসছে, সেটাই দেখতে দেখতে যাচ্ছিলাম। মন্দিরের কাজ হচ্ছে, এখানে একজন কাকু খেজুর গাছের ডাল কাটছে। তো আমাদের বাড়ির এখানে যে কয়েকটা ফুল হয়েছে কিছু কিছু গাছে, সেগুলো দেখে শিউলি ফুলের কয়েকটা ছবি তুলে নিয়ে বাড়ির দিকে যাচ্ছি আনন্দে নাচতে নাচতে। তো মা কিছু কিনতে বলছিল, খাওয়ার দাওয়ার জিনিস আর মশলাপাতি। খাওয়ার জিনিস তো কিনেছি বটে, কিন্তু খাইনি। এদিকে আবার পাখিগুলো এসছে, চাল ছিল তখন আর খেয়ে যায়নি পুরোটা, তো সেগুলো খাচ্ছে। আর আমি একটু ঢং করে এরকম ছবি তোলার পর সে আমলা খেলাম কয়েকটা। আর তারপর স্নান করে এসে ঠাকুরকে ফুল ধূপ দিয়ে দিচ্ছি। আমি মনে মনে শুধু প্রার্থনা করছি যেন আগামীকাল আর আজকের দিনটা যেন শরীরটা ভালো থাকে, তাহলে মনের মতো করে কিছু করতে পারবো না, তো কিছুই করতে পারবো না। যাই হোক, দুপুরের মেনু আজকের সবই পছন্দের ছিল, তবে হ্যাঁ বলে রাখি 14 ভাজা আজকের নেই, মানে শাক ভাজা। তো ফ্রিজের জলটা ভর্তি হয়েছিল বলে আমি সেটা পরিষ্কার করলাম, খুলিনি। আর বাবা দোলায় বসে আছে, আর আমি একটা হাসি মজার কথা বলছিলাম, হাসাহাসি করছি সবাই। এদিকে বিকালে ঝটপট ঘুম থেকে উঠে দেখি শরীর এত চাঙ্গা হয়ে গেছে যে কী বলবো। চুল ঘামে ভিজে গেছে, সেজন্য খোলা হয়ে আছে। তো এখানে মোটামুটি 10টা প্রদীপ, একটাই যে বড় প্রদীপ, বাকি আছে আর 9টার মধ্যে একটা কিন্তু নতুন আর 8টা পুরনো। তো যে এখানে বাবা কলা কিনে এনেছিল, নারকেলগুলো ছাড়িয়ে রেখেছে, আর আনারসটা ছিল সেটা দেখছিলাম। তো মা ধুনো দিয়েছে, তারপর এখানে মা বসে আছে, আর আমি দেখো মার একদম ওপরে ঠেস দিয়ে একদম ছবি তুলছি। তারপর প্রদীপটা জ্বালিয়ে দিয়েছি 5টা 50 নাগাদ। এত সুন্দর হয়েছে। বাবা বলছিল একটু কর্পূর দিতে ভালো লাগবে, তো কর্পূর কিনে এনেছিল, সেটা দিয়ে দিয়েছি 2 টুকরোই। বাবা বলছিল একটা দিতে, আমি তো এত গাধা যে কী বলবো জানি না, 2টোই দিয়ে দিয়েছি। যাই হোক, তো আজকের দিনে বলি, যা যা ছবি বা ভিডিও ক্লিপস নেওয়ার আমার ইচ্ছে অনেক দিনের ছিল, সেগুলো সব আমি আজকে নিতে পেরেছি। দেখো, এমনিতে গত বছর আমার কালী পুজো হোক, ভূত চতুর্দশী হোক, এগুলো আমার তেমন ভালো কাটেনি, কারণ 28 তারিখে আমার মোবাইলটা চুরি হয়েছে, 28শে অক্টোবর। আর 31 তারিখে পুজো ছিল, কালী পূজা। যাই হোক, তো ভালো কাটেনি, প্রচণ্ড মন খারাপ ছিল। তবে হ্যাঁ, এবছর কিন্তু এক্সট্রা করে আর মোমবাতি কেনা হয়নি। গত বছর থেকে অনেক মোমবাতি ছিল, তো আমি গত বছর অনেক আগে থেকে কিনে নিয়েছিলাম, কারণ জানতাম জুলাই মাসের পর আর কোথাও যাওয়া হবে না। আর কাছে পিঠে খুব একটা ভালো জিনিস তেমন না পাওয়া যায় না, যদি বা পাওয়া যায় তার দাম অনেক বেশি। সেই জন্য এবার মা বলছিল যে বেশি সময় বাইরে এরকম ঠান্ডায় ঘুরতে না। আমি তবুও ছবি ভিডিও করার জন্য অনেকক্ষণই বাইরে ছিলাম, বলতে গেলে পুরো 7টা অবধি। 7টার পর তারপর এই যে সব কিছু গায়ে চাপাতে হয়েছে, নয়তো কাশি হাঁচিতে অবস্থা খারাপ হয়ে যাবে। কেন জানো তো, আমার জন্ম ঋতু শীত হলেও আমার একটুও ঠান্ডা সহ্য হয় না, একটু বেশি ঠান্ডা লাগলেই অবস্থা খারাপ। কী বলো তো, ছোটো থেকে একটা বাচ্চার ঠিকঠাক যত্ন না নিলে তার সেটা সারা জীবন ধরে তাকে ভুগতে হয়। আমার অবস্থাও সেম, কি আর করা যাবে। যাই হোক, তো বিভিন্ন রকমভাবে ছবি তুলছি, আর মনে মনে এটাই মায়ের কাছে চাইছি যে মা, তুমি আমাকে সবসময় শক্তি দাও, আমাকে সাহস যোগাও। তোমার যে তেজ, সে তেজ যেন তোমার প্রতিটা সন্তানের মধ্যে থাকে, বিশেষ করে নারী সন্তানের মধ্যে। আর এই যে কাপটা জানো তো, আমাকে আমার এক বান্ধবী গিফট করেছিল আমার একটা জন্মদিনে, 19 সালে। তো এটা আলো জ্বলতো, মানে এটা তখন প্রথম নতুন এসছে এদিকে, আর কোথাও ছিল না তেমন কারুর একটা। তো যাই হোক, ও আমাকে কিনে দিয়েছিল, কিন্তু এটার আলোগুলো খারাপ হয়ে গেছে। গত বছরে জ্বলেছিল, এবছর জ্বলেনি। তো আমি আবার সে কাপটা রেখে দিয়ে জল ফেলে বাইরে এখানে যাদের বাড়িতে আলো দিয়েছে ওটার একটু রাস্তায় ঘুরে ঘুরে ছবি তুলছিলাম আর ভিডিও করছিলাম, দেখে ভালো লাগছিলো। তবে হ্যাঁ, আমার এই টুনি বাল্বের থেকে কিন্তু মোমবাতি, প্রদীপ এগুলো জ্বালাতে বেশি ভালো লাগে। তো এই যে 9টা যে ছোটো ছোটো প্রদীপগুলো, সেগুলোতে মা সলতে বানিয়ে দিয়েছে, আমি তেল দিয়ে জ্বালিয়ে দিয়েছি। কি সুন্দর লাগছে না তো, একটা নতুন রকমভাবে করতে চেয়েছিলাম। যাই হোক, কতটা কী করতে পেরেছি জানি না। আর আগামীকাল কালী পূজা উপলক্ষে একটা সুন্দর নকশার কথা ভেবে রেখেছি, আমি প্রতি বছরই করি। গত বছর তেমন একটা ইচ্ছে ছিল না, তবুও করেছিলাম, কিন্তু বাবার মোবাইলে ছবিও তুলেছিলাম। যাই হোক, তো এবারের কালী পুজোটা আমি চেষ্টা করব মনের মতো করে করার। তো হ্যাঁ, ভূত চতুর্দশীতে কিন্তু এই যে সুন্দরভাবে 14 প্রদীপ জ্বালা হয়েছে,
4টি প্রদীপ কিন্তু মা সন্ধ্যা দেওয়ার সময় জ্বালানো হয়েছে আগে। তো মা জ্বালিয়েছে সেগুলো। যাই হোক সেগুলো সেজন্য কোনো ছবি বা ভিডিওতে দেখতে পাবে না তোমরা। আর এই যে দেখো আমার ঘরের রানীমা ওই যে বসে আছে। আমিও একটু সাথে ছবি তুলে নিলাম। যাক, তো ছবিগুলো এত সুন্দর এসছে যেটা আমার কল্পনার বাইরে, জানো তো? হ্যাঁ, হয়তো ঠান্ডার জন্য একটু কষ্ট হচ্ছিল যত রাত বাড়ছিল। কারণ ওই যে বললাম আমার ঠান্ডা সহ্য হয় না। তবুও একটাই দিন তো। আর আমার পুরো বছরের মধ্যে দুর্গাপূজা আর কালীপূজা সবথেকে প্রিয়, জানো তো? অন্য কোনো কিছু আমার এত প্রিয় না। যাক, এত সুন্দর সুন্দর ছবি ভিডিও তুললাম, সবই ভালো। তবে হ্যাঁ, আমার কেন জানি না কালী পূজা এলে না মামা বাড়ির কথাটা খুব বেশি মনে পড়ে। মামা দাদুকে দিদুকে মনে পড়ে। কিন্তু যে মানুষগুলো নেই তাদের স্মৃতিটা রোমন্থন করা ছাড়া আর তো কিছু করা যাবে না। যাই হোক, তাদের কথাটাই ভাবছি মনে মনে। আর ঘরে এসে ঘর থেকে যখন দেখছি অল্প অল্প এই যে দেখা যাচ্ছে ভালো লাগছে। তারপর দোলনায় বসে একটু ছবি তুলেছিলাম আর ওষুধটা খেয়ে নিলাম সময় মতো। এখানে দেখো ঝাঁপের নিচ দিয়ে ঝাঁপ ছাড়া হয়েছে, ঝাঁপের নিচ দিয়ে দেখা যাচ্ছে, ভালো লাগছে দেখতে। এবার জানি যে মোমবাতিগুলো ধীরে ধীরে নিভে আসবে। যখন খাওয়া দাওয়া শেষ করে এখানে বসে আছি, মা বলছিল তখন একটা প্রদীপ জ্বলছে। বাবাকে ওষুধ দিয়ে দিলাম, দিয়ে দেখি সব প্রদীপই নিভে গেছে। যাই হোক, আমিও ঘুমোতে চলি, কালকের প্রস্তুতি শুরু করতে হবে। টাটা।